নমস্কার বন্ধুরা, রিল্যাক্স ডিভিনিটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। একটি পরীক্ষা করা যাক। যদি আপনার অন্তরে শ্বাসবায়ু থেকে থাকে তাহলে সেই শ্বাসবায়ুকে ত্যাগ করে দিন এবং পুনরায় শ্বাস নেবেন না। শরীরকে খালি করে দিন। আর শরীরকে খালি করে শ্বাস না নিয়ে আমার কথাগুলি শুনতে থাকুন। ধীরে ধীরে আপনি যখন এই ভিডিওটি দেখবেন আর শ্বাস গ্রহণ করবেন না, তখন এমন একটি সময় আসবে যখন আপনার অস্বস্তি হবে, আর সেই অস্বস্তির কারণে আপনার শরীর পুনরায় শ্বাস গ্রহণের চেষ্টা করবে। আর এই অস্বস্তির মধ্যেই লুকিয়ে রয়েছে আপনার পূর্বজদের সাথে সাক্ষাতের রহস্য। এই অস্বস্তির মধ্যেই লুকিয়ে রয়েছে যে কিভাবে আপনি আপনার পূর্বজদের মাধ্যমে আপনার জীবনের সমস্যার সমাধান করাতে পারবেন। এই অস্বস্তির মধ্যেই লুকিয়ে রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর, যে অমাবস্যাকে কেন অমাবস্যা বলা হয়। মহালয়া অমাবস্যার দিন যখন আমরা তর্পণ করি বা শ্রাদ্ধ করি বা পিতৃপক্ষ পালন করি, তখন যে খাবার তাদের উদ্দেশ্যে আমরা নিবেদন করি তা কি আমাদের পূর্বজরা আদৌ গ্রহণ করতে আসেন? এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এর মধ্যে, যা আমি আপনাদের কাছে আজ উপস্থাপন করব। কিন্তু তার আগে আপনি এবার প্রাণ ভরে শ্বাস নিয়ে নিন, কারণ আপনি যদি শ্বাস না নেন তাহলে এমন একটা সময় আসবে যখন আপনার শরীর নিজেই তা গ্রহণ করার জন্য উদ্গ্রীব হয়ে উঠবে সেই অস্বস্তির কারণে। সেই অস্বস্তির ফলে আপনি তখন অনুভব করতে পারবেন যে জীবনের গুরুত্ব আছে, আমাকে বাঁচতে হবে, আমার শ্বাস প্রশ্বাসের গুরুত্ব আছে। আর আপনি কিছুক্ষণের মধ্যেই এটা করবেন। হবে কি না? অবশ্যই হবে। তখন আপনি সেই গুরুত্ব বুঝতে পারবেন। কিন্তু সাধারণ দিনে তা হয় না। কেন? কারণ ঈশ্বর আমাদের এই শ্বাস প্রশ্বাসের যে প্রক্রিয়া তা স্বয়ংক্রিয় করে দিয়েছেন। ঈশ্বর অনেক আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করে দিয়েছেন। আপনার শরীরের ভেতরে দুটি তার জুড়ে আছে। সাধারণ জীবনে সূর্য নাড়ি এবং চন্দ্র নাড়ি, এই দুটি তার আপনার নাসারন্ধ্রের কাছে এসে উন্মুক্ত হয়। আপনি যদি আপনার আঙুল আপনার নাকের নিচে নিয়ে যান তাহলে বুঝতে পারবেন যে কোনো একটি ছিদ্র দিয়ে বেশি বায়ু নির্গত হচ্ছে, কারণ আমাদের মতো সাধারণ মানুষদের অন্তরে একটি সময় সূর্যনাড়ি কাজ করে আর আরেকটি সময় চন্দ্রনাড়ি কাজ করে। তাই কোনো একটি নাড়ি কাজ করছে বলে যে কোনো একটি ছিদ্র দিয়েই বেশি বায়ু নির্গত হয়। এই দুটি নাড়ি শরীরের অন্তরে নিজেদের মধ্যে পরস্পর পরিবর্তন হতে থাকে আর শ্বাসবায়ুকে গ্রহণ ও ত্যাগ করতে থাকে। কিন্তু আপনি যখন আমার কথায় আপনার শ্বাস আটকালেন, তখন এই দুটির যে কাজ তা বন্ধ হয়ে গেল। কিন্তু আপনার দুটি নাড়ি এটা জানে যে আপনার অন্তরের আত্মা এখনো জীবিত রয়েছে, আপনার মৃত্যু হয়নি। যদি আপনার মৃত্যু হয়ে যেত তাহলে কিন্তু সূর্য ও চন্দ্রনারীর কোনো দায়িত্বই থাকতো না। কিন্তু আপনার আত্মা যখন আপনার অন্তরে আছে আর আপনি যখন ইচ্ছাকৃতভাবে এই দুটির প্রভাব বন্ধ করে দেন, তখন এই দুটির কিন্তু শ্বাসের প্রয়োজন হয়ে পড়ে এবং আপনাকে অস্বস্তি অনুভব করাবে। এই অস্বস্তির কারণে সে আর থাকতে পারে না, আর শ্বাসের প্রয়োজন হয়। এবং শ্বাসের জন্য যে শূন্য স্থান আপনার অন্তরে তৈরি হয়েছে তা আপনাকে অনুভব করাবে। আর এটাকেই বলা হয় অমাবস্যা। প্রকৃতিগতভাবে অমাবস্যা আসলে কি? এই দিন না তো চাঁদ থাকে, আর রাত্রিবেলা হওয়ার কারণে সূর্যও থাকে না। তাই না তো চন্দ্রের প্রভাব থাকে আর না তো সূর্যের প্রভাব থাকে। আর এই দুয়েরই প্রভাব যখন থাকে না, তখন আমরা তাকে অমাবস্যা বলি। আর ঠিক সেই একই জিনিস হয় আপনার শরীরের ভেতরে। যখন এই দুটিই আপনার শরীরের ভেতরে শ্বাস গ্রহণ করা বন্ধ করে দেয়, তখন আপনার অন্তরেও একটি অমাবস্যার ন্যায় পরিস্থিতি সৃষ্টি হয়, অর্থাৎ একটি শূন্য স্থান তৈরি হয়। এটা বলা হয়ে থাকে যে যেরকম ব্রহ্মাণ্ড বাইরে রয়েছে ঠিক সেই রকমই একটি ব্রহ্মাণ্ড আমাদের ভেতরেও আছে। অহম ব্রহ্মাস্মি কেন বলা হয়? এই কারণেই কিন্তু বলা হয়, কারণ আমাদের ভিতরে যে প্রক্রিয়া চলছে ঠিক একই প্রক্রিয়া কিন্তু বহির্জগতেও চলছে।
আপনি যদি এই পর্যন্ত বুঝে গিয়ে থাকেন, তাহলে আমি এবার যে কথাগুলি বলবো সেখান থেকেই আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমি প্রথমেই বলেছি, যে কোনো মানুষের যদি মৃত্যু হয়ে যায় তাহলে আর তার শ্বাস গ্রহণের প্রয়োজন নেই। তার অন্তরে যে শূন্যস্থান তৈরি হয়েছে তা শূন্যই থেকে যাবে, আর দুটি নাড়ি তখন বন্ধ হয়ে যাবে এবং তার সমস্ত শারীরবৃত্তীয় প্রক্রিয়াও বন্ধ হয়ে যাবে এবং সেই মানুষের আত্মাও তখন শরীর ত্যাগ করে দেবে। আর যখন সূর্যনাড়ি ও চন্দ্রনাড়ির প্রভাবই বন্ধ হয়ে গেল, তখন সেই শরীরেরও আর কোনো প্রয়োজন নেই। তাই আমরা সেই শরীরকেও দাহ করে দিই। এই সব কিছুই কিন্তু আপনার বাড়িতে আপনার পূর্বজদের সাথেও হয়তো হয়েছে। আপনার পূর্বজও হয়তো একদিন শূন্যতে পরিণত হয়ে গেছেন, শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল, শরীরকেও দাহ করে দিয়েছেন। তাহলে বেঁচে কি থাকলো? বেঁচে থাকলো শূন্যতা। বলা হয়ে থাকে যে আপনি পৃথিবী লোকের বাইরে যান, তাহলে সেখানে কিন্তু শুধু শূন্যতাই পাবেন, অর্থাৎ ব্রহ্মাণ্ডের মধ্যে রয়েছে শুধুই শূন্যতা। না কোনো বায়ু আছে, না আছে কোনো মাধ্যাকর্ষণ শক্তি, আছে শুধুই শূন্যতা। ঠিক সেই রকমই আত্মা যখন শরীর ত্যাগ করলো, সূর্যনাড়ি ও চন্দ্রনাড়ি যখন চিরকালের জন্য স্তব্ধ হয়ে গেল, তাহলে এখন আপনাদের পূর্বজরা কোথায় আছেন? পূর্বজরা আছেন তখন সেই শূন্যতার মধ্যে। এইটুকু বিষয় আপনার মাথায় রেখে এবার আমার তৃতীয় কথাটি শুনুন। মহালয়া অমাবস্যা, যা 2রা অক্টোবর 2024 আসছে, যাকে আমরা পিতৃপক্ষ নামেও জানি, যেদিন আমরা শ্রাদ্ধ বা তর্পণ করি। বলা হয়ে থাকে যে আপনি যদি আপনাদের পূর্বজদের উদ্দেশ্যে কিছু প্রতিদান দিতে চান বা নিবেদন করতে চান, তাহলে সেটা এই দিনেই করা উচিত। অনেকেই বলেন যে আপনি যদি এই দিনে তর্পণ করেন তাহলে তারা আপনাদের আশীর্বাদ করেন। তবে এই সমস্ত কাহিনী আপনি জেনে থাকলেও এর পিছনে যে বৈজ্ঞানিক ভিত্তি এবং সত্যতা আছে তা আপনাদেরকে কিন্তু কেউ জানায় না। মহালয়া অমাবস্যা, একে কেন বলা হয়? অমাবস্যা তো আপনারা বুঝে গেলেন, এবার মহালয়া কেন বলা হয়? মহা এবং আলয়। মহা শব্দের অর্থ মহান এবং আলয়ের অর্থ ঘর বা বাসস্থান। যে কোনো আত্মারই মহা আলয় অর্থাৎ মহান ঘর বা বাসস্থান কোনটা? এই শরীর। এবার আপনার যে পূর্বজের মৃত্যু হয়ে গেছে তার শরীর থেকে আত্মাও নির্গত হয়ে চলে গেছে, শূন্যতে বিলীন হয়ে গেছে। এবার আপনি যখন ইচ্ছাকৃতভাবে শ্বাস না নেন এবং তার ফলে আপনার অন্তরে যে শূন্যতার সৃষ্টি হয়, যে অস্বস্তির সৃষ্টি হয়, এবং তারপর যখন আপনি পুনরায় শ্বাস গ্রহণ করেন, তখন আপনি কিন্তু বিপুল শান্তি অনুভব করেন, যে শান্তি কিন্তু আপনি সাধারণ অবস্থায় অনুভব করতে পারবেন না। আপনি যদি এই মুহূর্তেই গভীর শ্বাস গ্রহণ করেন এবং গভীর শ্বাস ত্যাগ করেন এবং আবার গভীর শ্বাস গ্রহণ করুন, এবং এর ফলে আপনি যে শান্তি অনুভব করবেন তা কিন্তু সাধারণ শ্বাস গ্রহণ বা ত্যাগের সময় পাবেন না। আপনি কি জানেন এমন কেন হয়? কারণ একবার যখন শূন্যতা সৃষ্টি হয়ে যায় এবং তারপর যখন শ্বাস গ্রহণ করেন, তখন আপনার জীবন একটি নির্দিষ্ট প্রবাহে কাজ করা শুরু করে দেয়। সেই কারণেই আমরা যখন মানসিক চাপের মধ্যে থাকি তখন গভীর শ্বাস গ্রহণের জন্য বলা হয় আবার ত্যাগ করুন, আবার গ্রহণ করুন। কেন? কারণ আপনি শূন্যতার সৃষ্টি করে পুনরায় শ্বাস গ্রহণ করেন, তখন আপনার জীবনের যে প্রক্রিয়া তা নির্দিষ্টভাবে এবং নির্দিষ্ট পথে সুসজ্জিত হয়ে যায়। আর মহালয়া অমাবস্যাতেও ঠিক একইভাবে যা প্রক্রিয়া ভেতরে হচ্ছে ঠিক তাই বাইরেও হচ্ছে। ওই অমাবস্যার দিন না তো চন্দ্রের প্রভাব থাকে আর না থাকে সূর্যের প্রভাব, আর বাকি যে সমস্ত গ্রহ আছে সেগুলো এমন এক অবস্থানে থাকে যে আমাদের শাস্ত্রে বলা হয় মহালয়া অমাবস্যার দিন যে শক্তি বা দেবী আছেন তিনি পৃথিবীতে আসেন। এর অর্থ হলো যখন আত্মা শরীর থেকে নির্গত হয়ে গেল এবং পূর্বজের মৃত্যু হলো, তখনই সেই আত্মা এই শূন্যতায় বিলীন হয়ে গেল। কিন্তু সেই আত্মা পুনরায় অন্য কোনো শরীরে প্রবেশ করার কারণ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের যে শরীর আছে তা বিনষ্ট হয়ে যায়, কিন্তু আত্মা কখনো বিনষ্ট হয় না। আত্মা শুধু শরীর পরিবর্তন করতে থাকে। তাই আত্মা যখন আপনার শরীর থেকে নির্গত হয়ে শূন্যে বিলীন হয়ে গেল, তারপর সে পুনরায় অন্য কোনো শরীরে যাবে।
তো এই যে সময়টা, সেটা এমন একটা সময়, আমাবস্যার এমন একটা পরিস্থিতি যখন জীবনকে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা খুবই সহজ হয়। আমি যেমন আপনাদের বোঝালাম যে মানসিক চাপের মধ্যে যদি আপনি শ্বাস গ্রহণ এবং ত্যাগ করেন তাহলে আপনি শান্তি অনুভব করবেন। তাই যখন শূন্যতার পরিস্থিতি তৈরি হয় এবং সেই দিন যদি কারোর অন্তরে আত্মা প্রবেশ করানো যায়, এটা শুনতে আশ্চর্য মনে হলেও সেই দিন যদি কারোর মধ্যে আত্মাকে প্রবেশ করানো যায় তাহলে সেই প্রক্রিয়া কিন্তু খুবই উন্নত মানের হয় এবং সেটি সম্পূর্ণ সঠিক প্রক্রিয়াই হয়। সেই কারণেই আমাদের শাস্ত্রে বলা হয়েছে মহালয়া অমাবস্যা হলো এমন একটা দিন যেদিন এই ব্রহ্মাণ্ডে এমন এক পরিস্থিতি তৈরি হয়ে যায়, এমন এক শূন্যতার উদ্ভব হয় যে সেই দিন উপর থেকে বা এই প্রকৃতি থেকে যদি কিছু আমাদের শরীরে প্রবেশ করে তাহলে জীবন প্রক্রিয়া এবং জীবন প্রবাহ খুবই উন্নতভাবে কাজ করবে। তাই এই যে কথাটি বলা হয় যে দেবী পৃথিবীতে আসেন, তার অর্থ হলো সেটাই। পৃথিবী কি? পৃথিবী তত্ত্ব হলো আপনার মূলাধার চক্রের তত্ত্ব, আর আপনার আত্মা, আপনার শরীর, মনুষ্য জীবন সব কিছুই কিন্তু এই মূলাধার চক্র থেকেই শুরু হয়। তাই আমাদের ধর্মগ্রন্থে এই পুরো বিষয়টি কাহিনী রূপে বলা হয়েছে। এর পেছনের যুক্তি হলো এই ব্রহ্মাণ্ড থেকে, অনন্ত আকাশ শূন্য থেকে দেবী আপনার শরীরের অন্তরে প্রবেশ করে। এইটি প্রতিদিনই হয়, কিন্তু মহালয়া অমাবস্যা হলো এমন একটি দিন যেদিন এর প্রভাব আমাদের জীবনে সবথেকে বেশি হয়। আমরা একে অনুভব করতে পারি। আমাদের শ্বাস প্রশ্বাস তো প্রতিদিন চলছে, কিন্তু আমরা যখন শূন্যতার সৃষ্টি করি এবং যখন বহুক্ষণ শ্বাস গ্রহণ না করে বিপুল শূন্যতার সৃষ্টি করি এবং তারপর যখন শ্বাস গ্রহণ করি, তখন আমাদের শরীরে যে অনুভূতি তৈরি হয় তা অনুভব করা যায়। আপনার স্বাভাবিক জীবনযাপনের মধ্যেও কিন্তু আপনার শ্বাস প্রশ্বাস চলছিল, কিন্তু তখন কিন্তু আপনার সেই অনুভূতি আসে না। কিন্তু বহুক্ষণ ধরে সৃষ্টি হওয়া শূন্যতার মধ্যে যখন শ্বাস গ্রহণ করেন, অস্বস্তির মধ্যে যখন শ্বাস গ্রহণ করেন, তখন আপনার সেই অনুভূতি তৈরি হয়। ঠিক একই রকম জিনিস ব্রহ্মাণ্ডেও আছে। মহালয়া অমাবস্যা এমন একটা দিন যখন এর প্রভাব আমাদের সংবেদনশীলতার খুবই নিকটস্থ হয়, আর সেই দিন যা কিছু শূন্যতার মধ্যে আছে, আর সেই শূন্য থেকে সেই সমস্ত শক্তি যখন একজন মানুষের মধ্যে প্রবেশ করে, তখন তার মাঝখানে সেই শক্তির সাথে বা সংবেদনশীলতার সাথে আমরা সরাসরি সংযোগ স্থাপন করতে পারি। আপনার যে সকল পূর্বজ শূন্যে বিলীন হয়ে গেছেন, আমার আপনার সকল পূর্বজ যারা সকলেই শূন্য অর্থাৎ শূন্যে বিলীন হয়ে গেছেন, তারা সকলেই বর্তমানে শূন্য, তারা সকলেই কিন্তু ব্রহ্মাণ্ড। তাই এটি একটি এমন দিন যেদিন তারা এই শূন্য থেকে এই পৃথিবী লোকে অবতরণ করেন, এবং সেই যে শক্তি যখন পিতৃলোক থেকে বা ব্রহ্মাণ্ড থেকে পৃথিবী লোকে অবতরণ করেন, সেই সময়কালে আমরা তাদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারি। কিন্তু কেন করব তাদের সাথে এই যোগাযোগ স্থাপন? দেখুন, তারা যেই হন না কেন, আমাদের পূর্বজই হন বা অন্য কোনো ঋষিমুনিই হন, যেই হন না কেন, তাদের সকলের কাছেই কিন্তু আমাদের কিছু ঋণ আছে। যেমন আপনি যখন কোনো ব্যাংক থেকে ঋণ নেন তখন তা শোধ করতে হয়, নচেত ব্যাংক আপনার বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে, আপনার বিপক্ষে মামলা করতে পারে। ঠিক তেমনই আপনি সব কিছুর কাছেই কিন্তু ঋণী। আপনার পূর্বজরা আপনার জন্য অনেক কিছু করেছেন, তাই আপনি তাদের কাছেও ঋণী। এই প্রকৃতি আপনার জন্য অনেক কিছু করেছে, তাই তার কাছেও আপনি ঋণী। এইভাবে বিভিন্ন মানুষ, বিভিন্ন পশু পাখি যারা আপনার কোনো না কোনো উপকার করেছে, আপনি তার কাছেই ঋণী। আমাদের সংস্কৃতিতে এটা মনে করা হয় যে যদি আমাকে মুক্তি পেতে হয় তাহলে আমাদের এই সমস্ত ঋণ পরিশোধ করতে হবে। আমরা যদি এই ঋণ পরিশোধ না করি তাহলে এগুলি আমাদের কর্মে রূপান্তরিত হতে থাকবে। তাই এই সমস্ত ঋণ আমাদের পরিশোধ করতে হবে। তাই আমাদের সংস্কৃতিতে ঋষি পঞ্চমীও আছে, যেদিন আমরা আমাদের ঋষিদের প্রতি নিবেদন করি বা প্রতিদান দিই। আবার কোনো দিন হয়তো কোনো
পশুর জন্য উৎসব পালিত হয়, আবার কোনো দিন প্রকৃতি বা প্রকৃতির কোনো গাছের জন্য উৎসব পালিত হয়। যেমন অশ্বত্থ গাছের পূজা করা হয়, বট গাছের পূজা করা হয়। অর্থাৎ আমরা বিভিন্ন প্রকারভাবে প্রত্যেককে যারা আমাদের কিছু দিয়েছে তাদের ঋণ আমরা পরিশোধ করছি। তাই মহালয়া অমাবস্যা হলো এমন একটি দিন যেদিন আপনার পূর্বজদের ঊর্জা বা শক্তি শূন্য থেকে অন্য কারোর মধ্যে বা পৃথিবীতে কোনো এক স্থানে অবতারিত হয়, যা অনেকবারই হয়। কিন্তু মহালয়া অমাবস্যা এমন একটা দিন যেদিন এই শূন্যতা অনেক বিশাল হয়, যা খুব সহজেই আপনি পূরণ করতে পারবেন। এটা হয়তো আর অন্য কোনোভাবে আমার বোঝানো বা ব্যাখ্যা করা সম্ভব নয়, কিন্তু এর থেকেই যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন, অনেক কিছুই অনুভব করতে পারবেন। আর এবার যেটা আমি আপনাদের বোঝাবো সেটা কিন্তু খুবই মূল্যবান। মন দিয়ে শুনুন। এই মহালয়া অমাবস্যার দিন যিনি আসছেন তার আশীর্বাদে আপনার জীবনে যা কিছু ঘটে চলেছে সেই সমস্ত সমস্যা থেকেই আপনি মুক্তি পেতে পারেন। আমাদের শাস্ত্রে বলা হয়, ভগবানের পূজা বা ভজন করার আগে আপনি যদি আপনার পূর্বজদের উদ্দেশ্যে প্রতিদান দেন, আপনার পূর্বজদের কাছে প্রার্থনা করেন, ভক্তি করেন, তাহলে তারা যে আশীর্বাদ দেবেন এবং আপনি তাতে যে পুণ্য লাভ করবেন তা স্বয়ং ভগবানও আপনাকে দিতে পারবেন না। তাই এই সময় আপনি তর্পণ করুন বা না করুন, কিন্তু আমি যেটুকু বলছি সেইটুকু অন্তত অবশ্যই করার চেষ্টা করবেন। মহালয়া অমাবস্যার দিন আপনার পূর্বজদের যে শক্তি বা ঊর্জা বা সংবেদনশীলতা তা আমাদের অর্থাৎ মানুষের অন্তর্ভুক্ত ক্ষেত্রের মধ্যে থাকে, আমাদের পারিপার্শ্বিক সীমার মধ্যেই থাকে। তাই আপনাকে কয়েকটি সামান্য কাজ করতে হবে। আপনি কোনো গাছকে জলদান করতে পারেন, বা কোনো পশুকে কিছু খাবার খাওয়াতে পারেন, বা যে কোনো পাখিকে কিছু খাবার খাওয়ান, এবং ওই দিন যে কোনো সময় হাত জোর করে কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট আপনার সমস্ত ঋণ প্রত্যর্পণ করুন। হাত জোর করে তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করুন। শুধু পূর্বজদের চরণে নিজেকে সমর্পণ করার অনুভূতি নিজের মধ্যে নিয়ে আসুন। প্রতিবার মহালয়া অমাবস্যার দিন এটা করুন। ধীরে ধীরে সেই শক্তিও আপনাকে সাহায্য করবে। আপনার যে কর্ম বা ঋণ আছে সেই সব কিছুই ধীরে ধীরে শেষ হয়ে যাবে। আর যে পিতৃদোষ রয়েছে, অর্থাৎ আপনার পূর্বজরাও যদি কোনো ভুল করে থাকেন তাহলে তার প্রায়শ্চিত্ত করার দায়িত্বও কিন্তু আপনার উপরই আসবে, কিন্তু তা থেকে আমরা বাঁচতে পারি। আমাদের ঋষিমুনিরা এই কারণেই এই দিনটিকে খুঁজে বার করেছেন। তাদের কঠোর ধ্যান, যোগ এবং সাধনার মাধ্যমে তারা বুঝতে পেরেছিলেন যে এমন একটা দিন আছে যেদিন এই সব কিছুই সম্ভব। তাই কোনো পূর্বজই কিন্তু কাক হয়ে আসেন না, কোনো পূর্বজই কিন্তু আপনার নিবেদন করা খাবার খেতে আসেন না। এটি সম্পূর্ণরূপে আপনার একটি আবেগ, যা আপনি আপনার নিউরোলজিক্যাল পাথওয়েতে তৈরি করেন। তাই এই দিন আপনি আপনার সমস্ত ঋণ পরিশোধ করতে পারেন। আর এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এবং তিথি যখন আপনি এই প্রকৃতির পূর্বজদের সমস্ত ঋণ থেকে মুক্ত হতে পারেন, শুধুমাত্র এই ছোট্ট কাজটি করে, শুধুমাত্র 2 থেকে 3 মিনিট সময় ব্যয় করে। এই বিষয়টা বোঝানোর জন্য আমি আমার অনেক এনার্জি ইউজ করেছি এবং এটি আমি এইভাবেই বোঝানোর চেষ্টা করলাম। আমি এতদিন ধরে এটাই ভেবেছি যে আমি কিভাবে এটা আপনাদের কাছে উপস্থাপন করব, আপনাদেরকে আমি কিভাবে এই বিষয়টিকে বোঝাবো। কারণ এই বিষয়টি উপস্থাপন করা এবং বোঝানো খুবই কঠিন। যতক্ষণ না পর্যন্ত আপনার স্পিরিচুয়ালিটি সম্পর্কে কোনো ধারণা নেই ততক্ষণ পর্যন্ত এই বিষয়টি বোঝানো খুবই কঠিন। তাই অনেক ভাবার পর যতটা সম্ভব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তাই আপনি আমার ভিডিওতে লাইক করুন বা কমেন্ট করুন, এই ধরনের কোনো কথাই আমি বলবো না। আমি যেটা বলবো যে এই ভিডিওটা শুধু আরও মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দিন, বা শেয়ার করারও প্রয়োজন নেই। আপনি ভালো করে নিজে বুঝে আরও সবাইকে এই বিষয়টি বোঝান। আমাদের সংস্কৃতির যে গভীরতা সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এবং আপনিও আপনার পরিচিত মহলে এটা তাদেরকে বোঝান। আমাদের সংস্কৃতির গভীরতাকে তাদের সাথে শেয়ার করুন।
শক্তির আগমন হতে চলেছে, দেবী আসতে চলেছেন। শক্তি অর্থাৎ দেবী, যা আপনার মূলাধার চক্রে রয়েছে, যাকে আমরা বলি কুণ্ডলিনী। যখন মৃত্যু হবে তখন কুণ্ডলিনীও আপনার শরীর ত্যাগ করে চলে যাবে। তাই শুধু এইটুকু করুন, সামনেই মহালয়া আসছে, আর সেই দিন এটা অবশ্যই করুন। আর শুধু এইবারই নয়, প্রত্যেকবার মহালয়া অমাবস্যার দিন এইটুকু অবশ্যই করুন। আর শুধু এইবারই নয়, প্রত্যেকবার মহালয়া অমাবস্যার দিন এইটুকু অবশ্যই করুন। শুধু এইটুকুই অনুরোধ রইল আপনাদের কাছে। ধন্যবাদ।